বিরতির পর স্বাগত। করিমগঞ্জ পুলিশের হাতে এলো এবার বিশাল সাফল্য। জানা যায় করিমগঞ্জ থানার পুলিশ একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করে। এছাড়া আরো জানা যায় যে নেশা জাতীয় সামগ্রী সহ ত্রিপুরার 3 পাচারকারীকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। বদরপুরের লামাজোয়ারে প্রায় 66 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক 3 সরবরাহকারী। গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জের লামাজোয়ারে জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাস এবং আইজিপি পার্থ সারথী মহন্তের নেতৃত্বে চলা ড্রাগস বিরোধী অভিযানে পুলিশ এই বৃহৎ সাফল্য অর্জন করে। অভিযান চলাকালীন অবস্থায় বুলেরো ক্যাম্পাসের একটি বাহনে তল্লাশি চালানো হয় এবং পুলিশ তল্লাশি চালিয়ে 2,20,000 টাকার সে নেশা সামগ্রী উদ্ধার করে। পুলিশ আটক করে ত্রিপুরা রাজ্যের খাইরুল হোসেন, মামুন মিয়া এবং নবীন হোসেন নামে 3 পাচারকারীকে। তাদের বিরুদ্ধে এখন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার। সংশ্লিষ্টরা কি বলছেন, পুলিশ আধিকারিকের কি বক্তব্য শোনাবো। আৰক্ষীৰ বৃহৎ অভিযান চলি আছে, সমগ্ৰ অসমত অভিযান চলি আছে। বিশেষকৈ যোৱা প্ৰায় 8 বছৰে হৈ গ'ল। 8 বছৰ ড্ৰাগছৰ অভিযান খুব তীব্ৰভাৱে চলি আছে আৰু চলি থাকিব। কিন্তু কথা হ'ল কি যে ড্ৰাগছৰ ব্যৱসায়টো এনেকুৱা আৰু ড্ৰাগছ আসক্ত লোকৰ সংখ্যাও আছে, সেইখিনিও কৰিব লাগিব। যি নহওক বিভিন্ন কাৰণত ড্ৰাগছ আনিবলৈ চেষ্টা এটা কৰি থাকে। আৰু এতিয়া যিটো আমাৰ ইলেকশ্যনৰ সময়ত বহুত মুভমেণ্ট আছিলে, তেতিয়া ফ'ৰ্চ বহুত আছিলে, সেইখিনি হৈ আছিলে। তাৰপিছত এতিয়া এটা হয়তো ফিলিং হৈছিলে যে হয়তো ফিল কৰিছিল যে এতিয়া হয়তো পুলিচৰ সংখ্যা কমি গৈছে, ভালকৈ অপাৰেশ্যন নহ'ব নেকি। আচলতে তেনেকুৱা ধৰণৰ কোনো কথা নাই। ড্ৰাগছ বিৰোধী অভিযান চলি থাকিব। আৰু এটা খবৰ পোৱা গৈছিলে যে এটা পুলিচ কনচাইনমেণ্ট আহিব, আৰু কেইবাদিনো ওপৰত কাম চলি আছিলে। এই কনচাইনমেণ্টটোত আজি ইয়াত 2,20,000 ইয়াবা টেবলেট চিজ কৰা হৈছে। 3টা মানুহ এৰেষ্ট কৰা হৈছে। এইখিনি মিজোৰামৰ পৰা আহিছে। এখন নতুন পিকআপ ভেনখনৰ বেকলাইটৰ লগত যিটো এটা চেম্বাৰ থাকে, সেই চেম্বাৰটোক অলপ এইবিলাক মডিফাই কৰি তাত টেবলেটখিনি ভৰাই লৈ আহিছিলে। গতিকে বেকলাইটখিনি ওলোৱা হৈছে সেই চেম্বাৰৰ পৰা। এই 2,20,000 ইয়াবা টেবলেট চিজ হৈছে আৰু 3টা মানুহ এৰেষ্ট হৈছে। আৰু বলেৰো পিকআপ ভেনখনৰ যোন নাম্বাৰ নাই, এখন ব্ৰেণ্ড নিউ গাড়ী। যিখিনি বস্তু চিজ হৈছে তাৰ বাজাৰ মূল্য কিমান হ'ব? চব এই টেবলেটৰ মূল্য বিভিন্ন ঠাইত বেলেগ বেলেগ হয়। কোনোবা ঠাইত কম হয়, কোনোবা ঠাইত বেছি হয়। কিন্তু এইখিনি গৈ আছিল আমাৰ মেইনলেণ্ড ইণ্ডিয়ালৈ। তাত আপোনাৰ আৰু তাৰ পৰাও বিভিন্ন ঠাইলৈ গ'লহেঁতেন। আল্টিমেট ডেষ্টিনেশ্যন য'ত তাত মানুহৰ পাৰ্চেজিং কৰা খুব বেছি, সেইখিনি ঠাইত 2,500ৰ পৰা 3,500লৈকে সেইখিনি দাম যায় এটা। গতিকে আমি যদি এভাৰেজ 3,000ৰো যদি ধৰে, তেতিয়া এইখিনি মূল্য হ'ব 65 টকা হ'ব। এইখিনি যদি এভাৰেজ লয়, কাৰণ আমাৰ কেতিয়াবা 8,000, কেতিয়াবা 3,500, কেতিয়াবা যদি 4,000 হ'ব। কিন্তু আল্টিমেট ডেষ্টিনেশ্যন য'ত হয় তাত হয়তো কেতিয়াবা চান্স পালে 4,000ৰো লয়। গতিকে আমি যদি এটা এভাৰেজ ফিগাৰ লওঁ আল্টিমেট ডেষ্টিনেশ্যনৰ, তাত 3,000কৈ যদি আমি ধৰোঁ, তেতিয়াহ'লে 66 ক্ৰ'ৰ হ'ব বজাৰ মূল্য। আটক হোৱা 3জনৰ নাম? এই 3টা মানুহে ত্ৰিপুৰাৰ। এটাৰ নাম খাইৰুল হুছেইন, এটা মমিন মিয়া আৰু এটা নবীৰ হুছেইন। গতিকে এই 3টা মানুহক এৰেষ্ট কৰা হৈছে, গাড়ীখন চিজ কৰা হৈছে, 3টা মোবাইল পোৱা গৈছে আৰু বাকী কামখিনি চলিছে। যিহেতু দেখা গৈছে আৰক্ষীৰ অভিযানত জব্দ হৈছে, মানুহ আটক হৈছে, কিন্তু কিমানখিনি মানুহ আজিলৈকে কনভেকশ্যন হৈছে? আমি বিভিন্ন সময়ত দেখা পাওঁ যে আৰক্ষীয়ে আটক কৰে, কিন্তু এটা বেলেগ প্ৰচেছ। সেইটো গোটেই জুডিচিয়েল প্ৰচেছটো যিখিনি সময় লাগেতো লাগিবই। আমি আমাৰ কামখিনি কৰি আছোঁ। বাকী যিটো জুডিচিয়েল প্ৰচেছৰ যিখিনি কাম আছে সেইখিনি আইনমতে চলি থাকিব। আৰু আমাৰ সময় লাগেতো লাগিবই প্ৰক্ৰিয়া এটাত। গতিকে সেই যিখিনি সময় লাগে, কিন্তু কামখিনি নিষ্ঠা সহকাৰে আৰক্ষীয়ে কৰিব। আপনারা শুনলেন তাদের বক্তব্য। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য 66 কোটি টাকা বলে এই মুহূর্তে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। বহিরাজ্যে নেশা সামগ্রী সহ আটক ত্রিপুরার 3 পাচারকারী। আর সেখানে মূলত প্রশ্ন উঠছে যে প্রতিনিয়ত নাকা চেকিং এর পরেও, প্রতিনিয়ত এ ধরনের নেশা সামগ্রী উদ্ধার পরেও কিভাবে নেশা পাচারকারীরা সাহস পাচ্ছে এ ধরনের নেশা সাম্রাজ্য বজায় রাখতে, এ ধরনের নেশা সামগ্রী পাচারের ক্ষেত্রে। তবে
কোন অদৃশ্য শক্তি কাজ করছে, যার জন্য এই ধরনের পাচার বাণিজ্য রীতিমতো চলেই যাচ্ছে রাজ্যের বুকে? প্রশ্ন কিন্তু করছে সাধারণ মানুষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।